আজকের লেকচারে আমরা শুরু করব টাইপস অফ ইউএমএল ডায়াগ্রাম। ইউএমএল এর ফুল ফর্ম আমরা অলরেডি এর আগের লেকচার থেকে আশা করি যারা দেখে এসছো তাদের আশা করি ক্লিয়ার রয়েছে। ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। অলরেডি এর বেসিক ইন্ট্রোডাকশনটা কিন্তু আমরা এর আগের লেকচারে ক্লিয়ার করেছি। যারা এখনো এই কনসেপ্টগুলো গ্রিপ আপ করোনি, আমি এর ভিডিওর আই বাটনে এর আগের লেকচারের বা আমি এই প্লেলিস্টটাই পুরো প্রোভাইড করে দেবো। আমি এই ভিডিওর আই বাটন প্লাস ডিসক্রিপশনেও থাকবে, তোমরা চাইলে জিনিসটাকে পুরোটা গ্রিপ করে তোমরা এই ভিডিওতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলে আসি, কত ধরনের ইউএমএল ডায়াগ্রাম হতে পারে তার একটা আইডিয়া আমরা এখান থেকে পাবো। তো প্রথমেই আমরা বলে দিই, আমরা অলরেডি আগের লেকচারে বলেছিলাম যে ইউএমএল ইজ লিঙ্কড উইথ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস। মানে আমরা যখন ডিজাইনটা করবো, যে কোনো সফটওয়্যারের ডিজাইন, সফটওয়্যার বানানোর জন্য যে তার যে ডিজাইন ফেজে যে কাজটা, আলটিমেটলি আমরা কিন্তু এখন ডিজাইন ফেজে দাঁড়িয়ে রয়েছি। এর আগে আমাদের আগের সব ফেজগুলো কমপ্লিট করে এসে গেছি, আমরা এখন ডিজাইন ফেজে দাঁড়িয়ে কথা বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো ডিজাইন ফেজে আমাদের প্রথম কাজ কিন্তু এই জায়গায় হচ্ছে যে আমাদের ইউএমএল মেনলি ডিজাইন করে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে কিন্তু ডিজাইন করা। মানে যে কোনো সিস্টেম যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের দিকে যাই তখনই কিন্তু আমরা ইউএমএল বা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা কাজে ব্যবহার করি। UML makes use of elements and forms associate between them to form a diagram. UML diagram in UML can be broadly classified as, মানে সিম্পল কথা, UML কি করে প্রত্যেকটা ক্ষেত্রে এলিমেন্টস এবং তার অ্যাসোসিয়েশন কিন্তু আলটিমেট থাকে যে আমাদের একটা সফটওয়্যারের মধ্যে কি কি এলিমেন্টস থাকবে এবং তাদের মধ্যে কিরকম কি সম্পর্ক বা অ্যাসোসিয়েশন বলতে গেলে তারা কিভাবে পার্টিসিপেট করছে, একে অপরে কিভাবে সাহায্য করছে এলিমেন্টস গুলো, এটাই মেনলি কিন্তু ইউএমএল ডায়াগ্রামে থাকে। বাট ডায়াগ্রাম অনেক ধরনের হতে পারে, সেটাই আমরা মেনলি ডিসকাস করব। দেখতে পাচ্ছ তোমরা ডায়াগ্রাম দু ধরনের হয়, একটাকে বলে বিহেভিয়ারাল ডায়াগ্রাম, একটাকে বলে স্ট্রাকচার ডায়াগ্রাম। সেটাও ফার্দার তলায় ক্লাসিফাই করা হয়েছে, দেখতে পাচ্ছ। বিহেভিয়ারের মধ্যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম পড়ে, তোমাদের এগুলো পরীক্ষায় আসবে এরকম ধরনের। স্টেট মেশিন ডায়াগ্রাম, ইন্টিগ্রেশন ডায়াগ্রামের মধ্যে হচ্ছে কমিউনিকেশন ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ইন্টারঅ্যাকশন ওভারভিউ ডায়াগ্রাম, টাইমিং ডায়াগ্রাম এবং ইউজ কেস ডায়াগ্রাম। এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সিলেবাসে আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু থাকে, করতে দেয় নর্মাল। আমরা যখন প্র্যাকটিক্যাল পোর্শনে যখন আমরা করি, আমাদের এসআরএস বানাতে হয়, এরকম ধরনের ডায়াগ্রাম কিন্তু বানাতে, এবং এর উপর থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্নও আসে। এবং স্ট্রাকচার ডায়াগ্রামে কি থাকে, ক্লাস ডায়াগ্রাম থাকে, কম্পোজিট স্ট্রাকচার ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, প্যাকেজ ডায়াগ্রাম, প্রোফাইল ডায়াগ্রাম আর অবজেক্ট ডায়াগ্রাম কিন্তু এরকম ধরনের ডায়াগ্রাম থাকে। তো আমরা এক একটা লেকচার এগুলো ক্লিয়ার করব, খুব তাড়াহুড়ো ব্যাপার না। তো প্রথমে আমরা এই লেকচারে কি শিখবো, স্ট্রাকচার ডায়াগ্রামটা যে আন্ডারে এতগুলো স্ট্রাকচার ডায়াগ্রাম কাকে কি নিয়ে ডিল করে এবং বিহেভিয়ার ডায়াগ্রাম কি নিয়ে ডিল করে। তাহলে আমরা যখন একটা কথা বলি যে আমরা যখন একটা সফটওয়্যার যখন তার একটা ইউএমএল বানাবো, মানে ইউএমএল কোন ডায়াগ্রামটা সিলেক্ট করব, এক একটা কাজের জন্য একটা ডায়াগ্রাম রয়েছে। তো আমরা বিহেভিয়ারাল ডায়াগ্রাম যখন সফটওয়্যারে বিহেভিয়ার নিয়ে যখন কথা বলবো তখন আমরা বিহেভিয়ারাল ডায়াগ্রাম বানাবো। সফটওয়্যারের স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো তখন আমরা স্ট্রাকচারের যে কোনো একটি ডায়াগ্রাম যেটা আমাদের লাগবে কাজে, যেটা প্রযোজ্য বলতে পারো, যেটা সুইটেবল বলতে পারো, সেই ডায়াগ্রামটা আমরা বানিয়ে তার একটা ডিজাইন কিন্তু রেডি করব। তো প্রথমে আমরা জানবো এখানে যে স্ট্রাকচার ডায়াগ্রামটা কি জিনিস আর বিহেভিয়ারাল ডায়াগ্রাম কি জিনিস। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকটি ডায়াগ্রাম এক একটা সেপারেট লেকচারে কিন্তু আমি কিভাবে করতে হয় তার কি কি পয়েন্টস কিন্তু আমরা শিখবো। প্রথমে দেখি স্ট্রাকচার ডায়াগ্রাম কি বলছে, দেখতে পাচ্ছ। স্ট্রাকচার UML ডায়াগ্রাম বলছে আর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দ্যাট ডিপিক্ট দ্য স্ট্যাটিক অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম ইনক্লুডিং ইটস ক্লাস, অবজেক্ট, কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, প্রোভাইডিং আ ক্লিয়ার ভিউ অফ আ সিস্টেম আর্কিটেকচার। তাহলে এখানে প্রশ্নটা আসছে, এটা ক্লিয়ারও করবো কেন কথাটা বলছি। এখানে স্ট্রাকচার ডায়াগ্রাম মেনলি কি কার উপর ডিল করে, আমি এখানে একটু হাইলাইট করলাম যে স্ট্যাটিক অ্যাসপেক্ট অফ আ সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো স্ট্যাটিক কথাটার মানে কি, এটা বড় প্রশ্ন। তাহলে আমরা মেনলি যখন আমরা স্ট্রাকচারাল ডায়াগ্রামের ব্যাপারে ভাবি, যে কোনো জায়গায় যে কোনো সফটওয়্যার, তার স্ট্যাটিক অ্যাসপেক্টটা কি, যেরকম বলছে এখানে ক্লাস হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, কম্পোনেন্টস হতে পারে এবং তাদের মধ্যে সম্পর্ক হতে পারে, সেগুলোকে আমরা স্ট্যাটিক অ্যাসপেক্ট দিয়ে কিন্তু আমরা ডিল করি। যেরকম একটা এক্সাম্পল বলি, যদি আমাদের একটা ডগ নামক একটা ক্লাস থাকে, এবার ডগের মধ্যে স্ট্যাটিক অ্যাসপেক্ট কি হতে পারে, যে তাদের কতগুলো পা হবে, কতগুলো মুখ হবে, কতগুলো চোখ, কতগুলো কান, এই যে ফিচার্স গুলো, এগুলো ওয়ান কাইন্ড অফ বলতো স্ট্যাটিক, যেটা তোমার যতগুলোই পৃথিবীতে ডগ হোক না কেন বা কুকুর হোক না কেন, তাদের কিন্তু এগুলো সবসময় ফিক্স থাকে। তো যে কোনো যখনই আমরা স্ট্রাকচার ডায়াগ্রামের কথা বলি, স্ট্রাকচার ইউএমএল ডায়াগ্রাম, যেখানে আমাদের এটা কার্ভ মেনলি করা হয়, যেগুলো স্ট্যাটিক, যেগুলো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, যেগুলো ফিক্সড বাই ডিফল্ট, সফটওয়্যারের যে পোর্শনগুলো একদম বাই ডিফল্ট ফিক্সড, তো সেখানে কিন্তু আমরা এই স্ট্রাকচারাল ইউএমএল ডায়াগ্রামের কথা কিন্তু আমরা ভেবে
চলি। নেক্সট হচ্ছে বিহেভিয়ার, তাহলে বুঝতে পারছো, তো বিহেভিয়ার মানে যেটা ডাইনামিক হবে। The behavioral diagram are visual representation that depict the dynamic aspect of a system, illustrating how objects interact and behave over time in response to event। তাহলে এখানে গল্পটাই চলে আসলো যে বিহেভিয়ার মানেই হচ্ছে এখান থেকে ডাইনামিক অ্যাসপেক্ট, যেখানে অবজেক্টরা কিভাবে ইন্টারঅ্যাক্ট বা বিহেভ করছে সময়ের সাথে সাথে। যে আমাদের যে কোনো, আমরা যেহেতু ক্লাস অবজেক্ট অ্যাপ্রোচে যেহেতু আমরা সফটওয়্যারটাকে ডিজাইন করছি, সেই সূত্রে যে কোনো অবজেক্ট নিজেদের মধ্যে কিভাবে রিয়াক্ট করছে, যে কোনো অবজেক্ট সিস্টেমের সাথে কিভাবে রিয়াক্ট করছে এবং কি রেসপন্স করছে, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রামের ভিত্তিতে কিন্তু আমরা শিখি। তো দু ধরনের ডায়াগ্রাম শিখলাম, স্ট্রাকচার জানলাম, ব্যাপারটা শিখিনি এখনো, এগুলোর ব্রড ক্যাটাগরিটা আমরা প্রথমে দেখলাম যে স্ট্রাকচারের মধ্যে আমরা স্ট্যাটিক কম্পোনেন্টগুলোর আমরা ডায়াগ্রাম বানাই, আর বিহেভিয়ারাল কনসেপ্টের ডাইনামিক অ্যাপ্রোচে যে অবজেক্ট কিভাবে রিয়াক্ট করবে, আমরা এগুলো যত ইন্ডিভিজুয়াল দেখবো এক একটা ডায়াগ্রাম জিনিসটা ক্লিয়ার হবে। হয়তো মনে হতে পারে এখানে যে স্যার জিনিসটা ওইভাবে লিঙ্ক করতে পারছি না ভিজুয়াল ওয়েতে, যা সিম্পল আমি বললাম যে বিহেভিয়ার বলতে গেলে সেম, যে ডগের ক্ষেত্রে যেটা আমি এক্সাম্পলটা দিলাম, ডগের স্ট্যাটিক এসপেক্ট যেটা বললাম আমি, কতগুলো পা হবে, কতগুলো মুখ হবে, কতগুলো কান চোখ, এগুলো হচ্ছে স্ট্যাটিক এসপেক্ট বলতে পারো। আর ডাইনামিক বলতে গেলে কি, এক একটা ডগের দেখো হাইট, অবভিয়াসলি ডগের রানিং স্পিড, সাউন্ড অফ বার্কিং, এগুলো কিন্তু সবার এক না, প্রত্যেকটা কুকুরের কিন্তু আলাদা আলাদা। একটা জার্মান শেপার্ড এর যে রানিং স্পিড, একটা পাগের রানিং স্পিড কিন্তু সেম না, তাদের যে সাউন্ড অফ বার্কিং, ওয়েট, হাইট, এগুলো কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা, যেগুলো দে আর ডাইনামিক ইন নেচার। তাহলে কোন সিচুয়েশনে, পাক যে সিচুয়েশনে ধরে নাও যদি চারটে বড় লোক আসে তখন তাকে ভয় পেয়ে যাবে, কিন্তু একটা জার্মান শেপার্ড যদি চারটে বড় একটা লোক আসে তখন তাদের কিন্তু অ্যাটাক করবে। যে প্রত্যেকটার যে ডগের কিন্তু একটা বিহেভিয়ারাল ওয়ে কিন্তু আলাদা আলাদা আছে। তাহলে এটা কোন সময় কিরকম ধরনের কি রিয়াক্ট করে, এটা এইরকম ধরনের ব্যাপার বুঝতে গেলে কিন্তু আমরা বিহেভিয়ারাল আমাদের ডায়াগ্রাম কিন্তু আমরা ইউজ করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দু ধরনের হতে পারে, স্ট্যাটিক হতে পারে বা একটা বিহেভিয়ারাল হতে পারে। তো সেই সূত্রে তার কিছু ডিফারেন্স, কি ডিফারেন্স এখানে অনেক সময় পরীক্ষা হলে আমাদের দিয়ে দেয়। আমাদের আলটিমেটলি লোকে জাস্ট একবার গো থ্রু করে পরীক্ষা এরকম প্রশ্ন দিলে কাকে বলে বিহেভিয়ার, মেনলি আমরা ডাইনামিক অ্যাসপেক্টকে ডিল করি, কিভাবে অবজেক্ট রিয়াক্ট করে, এরকম ধরনের উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে। তো ডেফিনেশন ওয়াইজ প্রথমে যদি ডিফারেন্সিয়েট করি, রিপ্রেজেন্ট দ্য স্ট্যাটিক অ্যাসপেক্ট অফ সিস্টেম ইনক্লুডিং ইটস স্ট্রাকচার এন্ড সম্পর্ক, রিলেশনশিপ বলতে পারো। তো স্ট্যাটিক অ্যাসপেক্টের উপর ডিল করে, এটা কিন্তু আমাদের ডাইনামিক অ্যাসপেক্টে ফোকাসিং সিস্টেম বিহেভিয়ার ইন্টারাকশন, সিস্টেম কি করে বিহেভ করছে সময়ের সাথে সাথে, কার সঙ্গে কিরকম বিহেভ হচ্ছে, বা তাদের ইন্টারাকশন কি জিনিস। পারপোজ কি হতে পারে, shows how component class object are related, মানে সিম্পল কথা, আমাদের যখন আমরা স্ট্রাকচারের কথা বলি তাদের ক্লাস অবজেক্ট কিভাবে নিজেদের মধ্যে রিলেটেড আছে সেটা আমরা মিলিয়ে ডিল করি। আর এখানে ডিসক্রাইব হাউ দ্য সিস্টেম বিহেভ ওভার টাইম, তোমার সাথে সিস্টেম কিভাবে বিহেভ করছে সেটা কিন্তু আমরা মেনলি বিহেভিয়ারাল ডায়াগ্রাম থেকে দেখি। অর্গানাইজেশন, কম্পোনেন্টস অ্যান্ড ডেটা ফ্লো, এইগুলো আমরা মেনলি ফোকাস করি। এখানে ইন্টারাকশন, চেঞ্জেস আর স্টেট ট্রানজিশন, মানে কোন স্টেট থেকে কোন স্টেটে গেল, কি চেঞ্জেস আসলো, কিরকম ইন্টারাকশন করলো, এগুলো মেনলি দেখি। এক্সাম্পল হচ্ছে ক্লাস, অবজেক্ট, কম্পোনেন্ট, প্যাকেজ, দিস আর অল, যেটা আমরা উপরে অলরেডি দেখেছি এই ডায়াগ্রামগুলো হয়, এই পুরো সিনারিওটা আমরা অলরেডি গ্রিপ আপ করে রেখেছি। আর এখানে হচ্ছে এক্সাম্পলে মেসেজ, ইন্টারাকশন, স্টেটস অ্যান্ড ইভেন্ট, এগুলোর উপর মেনলি আমরা এইগুলো দিয়ে কিন্তু মেনলি বিহেভিয়ারাল ডায়াগ্রাম বলে। মেসেজ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, স্টেট চেঞ্জেস হচ্ছে কোনো ইভেন্টের জন্য, এরকম ধরনের। এক্সাম্পল ইউজের ডিফাইনিং সিস্টেম আর্কিটেকচার, ডেটাবেস স্কিমা অর মডিউল ডিজাইন, মানে এগুলো কোথায় মেনলি ব্যবহার করা হয় স্ট্রাকচার। আমরা যদি কোনো সিস্টেম আর্কিটেকচার বানাই, মানে সফটওয়্যারের আর্কিটেকচার, মানে কোথা থেকে কি হবে কি না হবে। ডেটাবেসে যদি কোনো স্কিমা, যেরকম ইয়ার ডায়াগ্রাম ধরে নাও, এগুলো ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার ডায়াগ্রামের মধ্যে পড়ে। মডিউল যদি কোনোভাবে ডিজাইন করি, সেই মডিউলের জন্য কিন্তু আমরা স্ট্রাকচার ডায়াগ্রামই মাথায় রাখি। আর বিহেভিয়ারের মধ্যে হচ্ছে মডেলিং, ওয়ার্কফ্লো, সিস্টেম ইন্টারাকশন অ্যান্ড স্টেট চেঞ্জ, এখানে তিনটে খুব ডিফারেন্ট আমাদের ওয়ার্কফ্লো, যে কোনো মডিউল কিভাবে ওয়ার্কফ্লো হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, এই জিনিসগুলো ওয়ার্কফ্লো বলে। সিস্টেম কি করে ইন্টারাক্ট করছে এবং স্টেট কিভাবে চেঞ্জেস হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বিহেভিয়ারাল এগেনস্টে আমরা ডায়াগ্রাম করে কিন্তু এগুলো মেইনলি আমরা ইউজ কেস বলতে পারো আমাদের, এগুলো যে এক্সাম্পল, আমরা এইসব ক্ষেত্রে কিন্তু আমরা বিহেভিয়ারাল ডায়াগ্রাম কিন্তু আমরা করে থাকি। তাহলে মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পেলাম যে আমাদের স্ট্রাকচার ইউএমএল এবং আমাদের বিহেভিয়ারাল ইউএমএল কাকে বলে এবং তাদের কি ডিফারেন্সগুলো দেখলাম এবং কত ধরনের হয় সেটাও তো অবভিয়াসলি এখান থেকে ওভারভিউ পেয়ে গেছি। আমরা প্রথমে এর পরের যে লেকচারে কিন্তু আমরা বিহেভিয়ার ডায়াগ্রাম থেকে আমাদের পড়া শুরু করব, তারপর আমরা স্ট্রাকচার ডায়াগ্রামের ইন্ডিভিজুয়াল ডায়াগ্রামসগুলোকে এক একটা লেকচারে দেখব। তো নেক্সট ভিডিওতে এখান থেকে আমি জাস্ট একটা আইডিয়া তোমাদের বলে দিচ্ছি যে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা শিখবো। এই হচ্ছে আমাদের বলতে পারো এটা শেষ আমাদের টাইপস অফ ইউএমএল। তো নেক্সট লেকচারে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, পুরো ডিটেলস আমরা কথা বলবো। আশা করি তোমরা টাইপস অফ ইউএমএল কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।